এখন যেহেতু যুদ্ধ চলছে, শেখ হাসিনা যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে, শেখ হাসিনা যেহেতু এখনো যুদ্ধ বন্ধ করে নাই, আমি আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা এবং আমার সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিচার বিভাগ, ইভেন ইলেকশন কমিশনারগণ এবং সাবেক ইলেকশন কমিশনারগণ, আমলাগণ যারা আমার কথা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আমি আন্দোলনকারীদেরকে 7টি উপদেশ দিতে চাই। প্রথম উপদেশ, কর্নেল হক, প্রথম উপদেশ, আপনার পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী 6 লক্ষ ফোর্স, 6 লক্ষ ফোর্সের হাতে আছে রাইফেল, এসএমজি, এলএমজি, মেশিন গান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান। তাহলে এই 6 লক্ষ ফোর্সের সাথে আমার 18 কোটি জনগণ নিরস্ত্র, আপনি তাদের সাথে যুদ্ধে লড়ে পারবেন না। তাহলে আপনারা কি করবেন? যারা এই সমস্ত হত্যাযজ্ঞের সাথে জড়িত, যাদের ভিডিও অলরেডি চলে এসেছে, যারা গুলি করেছে, এদেরকে কেন্দ্রীয় ভাবে এদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং প্রতি পাড়ায় মহল্লায় সবাইকে বলে দেওয়া হয়েছে যে পাড়ায় মহল্লায় যারা এই সমস্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে চাকরি করে এবং যারা কমান্ডারগণ এবং যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত, যাদের ভিডিও এবং হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়াতে চলে এসেছে এবং যারা কমান্ডার খুশি লাভ হিসেবে এই সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনাকে সহায়তা করে যাচ্ছে, তাদের নামের তালিকা, তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়েদের নামের তালিকা করে আমরা আপাতত অ্যাপস এর মাধ্যমে এই নামগুলো ঢুকিয়ে তাদেরকে আমরা সামাজিক ভাবে সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে তাদেরকে আমরা সামাজিক ভাবে বয়কট করি। যদি তার কোনো ছেলে মেয়ে কোনো স্কুলে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, সব স্টুডেন্ট এটা বয়কট করবে। তার স্ত্রী যদি অন্য অন্য ভাবিদের সাথে কথা বলে, সকল ভাবিরা ওই ভাবিকে বয়কট করবে এবং সে যেখানে যাবে সেখানে আমরা সবাই বয়কট করবো। এরপরে যদি শেখ হাসিনা আবার যদি হত্যাযজ্ঞে লিপ্ত হয়, তাহলে আমাকে যুদ্ধ করতে হবে এই 1%-এর সাথে। 1%-এর সংখ্যা হলো 5 থেকে 6 হাজার। আমার তাহলে জনগণ যদি 5 থেকে 6 হাজারের সাথে যুদ্ধ করে, তাহলে আমাদের জয় নিশ্চিত। আমার 100%-এর জন্য যুদ্ধ করা লাগবে না। 2 নম্বর উপদেশ, এই যে আমাদের পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা সেনাবাহিনী, যেখানে হোম মিনিস্টার বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের জন্য কিছু হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডে আমাদের দণ্ডবিধির 100 ধারাতে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, আপনারা ধারা 100 বাংলাদেশ দণ্ডবিধি অথবা সেকশন 100 বাংলাদেশ প্যানেল কোড, আপনি দেখবেন 6টি কারণে আপনিও কিন্তু পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনীকে আপনিও কিন্তু তাদের মৃত্যু ঘটাতে পারবেন। এই ক্ষমতা শুধুমাত্র পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা সেনাবাহিনীকে দেওয়া হয়নি, এটি জনগণকেও কিন্তু দেওয়া আছে। জনগণকে অস্ত্র নিয়ে আসছে না, তারা একটা বৈধ অধিকারের জন্য আন্দোলন করছে। তার উপর যদি পুলিশ গুলি করে এবং আপনি যদি মনে করেন যে এই গুলিতে আপনার মৃত্যু হবে, আপনি তার রাইফেল কেড়ে নিয়ে তাকে গুলি করা, এটি জায়েজ, এটা আমাদের আইনে বলা আছে, এটি হচ্ছে আমাদের ধারা 100 দণ্ডবিধি। 3 নম্বর উপদেশ হচ্ছে, আমরা যারা প্রবাসে আছি, আমরা শাটডাউন রেমিটেন্স, আমরা বাংলাদেশে প্রতি মাসে $2 বিলিয়ন রেমিটেন্স পাঠাই। সরকারের যে ডলার যেটা বাড়া পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেমিটেন্স 2 বিলিয়ন, আরেকটা হচ্ছে এক্সপোর্ট হলো 3 বিলিয়ন, 3 আর 2 5 বিলিয়ন। সরকারের প্রতি মাসে খরচ হয় 6 থেকে 6.5 বিলিয়ন। প্রতি মাসে তার 1 থেকে $1.5 বিলিয়ন হলো ডেফিসিট। এটা কমতে কমতে এখন কিন্তু $3 বিলিয়ন আছে, যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে $12 বিলিয়ন। আমি কর্নেল হক আপনার আগের টকশোতে আমি বলেছিলাম, যেটা শেখ হাসিনা চায়নায় যাওয়ার আগে সালমান এফ রহমান স্বীকার করেছে, $9.26 বিলিয়ন তাদের হিসাবের গড়মিল ছিল, যেটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে এবং আমাদের রিজার্ভের বিষয়ে ভুল বলা হয়েছে। রিজার্ভ আছে আক্ষরিক করতে $2.5 থেকে $3 বিলিয়ন। এটি আগামী 2 থেকে 3 মাস পরে এটা শূন্য হয়ে যাবে এন্ড কান্ট্রি উইল টার্ন শ্রীলঙ্কা। তাহলে আমরা যদি $2 বিলিয়ন যদি আমরা রেমিটেন্স যদি না দেই, তাহলে শুধু এক্সপোর্ট থেকে আসবে 3 বিলিয়ন, প্রতি মাসে খরচ হচ্ছে 6.5 বিলিয়ন। তাহলে বাকি 3.5 বিলিয়ন সেখানে কোথায় পাবো? সেই ক্ষেত্রে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। 4 নম্বর উপদেশ হচ্ছে, স্কুল কলেজ সরকার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে খুলবে না। এবং আপনার চ্যানেলে কথা বলতে বলতে আমি অনলাইনে দেখলাম শিক্ষামন্ত্রী বলেছে যে তারা অনলাইনে ক্লাস চালু করার চিন্তা ভাবনা করছে। আমি সকল অভিভাবকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি সরকার ফিজিক্যাল স্কুল খোলে অথবা অনলাইনে স্কুল খোলে, সবাই স্কুল বয়কট করবে, ক্লাস বয়কট করবে। ইভেন অভিভাবকরা তার কিন্ডারগার্টেনের বাচ্চাকেও স্কুলে পাঠাবে না শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত। এবং আমি যে আগে যেটা বললাম যে আমরা যে রেমিটেন্স 3 মাস বন্ধ করবো অথবা শেখ হাসিনা পদত্যাগ করা পর্যন্ত। আর 5 নম্বর হচ্ছে, আমাদের ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন চলছে এবং প্রধান পণ্য হচ্ছে শেখ হাসিনা,
এই বয়কটের আন্দোলন আরো জোরদার করতে হবে এবং ভারতকেও আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হবে, সাথে সাথে শেখ হাসিনার অর্থনীতিকেও আমাদের পঙ্গু করতে হবে। 6 নম্বর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ইতিমধ্যে মামলা শুরু হয়েছে এবং এভিডেন্স কালেকশন করা হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা কমান্ডারগণ, যারা এই খুন খারাপির সাথে জড়িত, হত্যাযজ্ঞের সাথে জড়িত, তাদেরকে ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করব। 7 নম্বর হচ্ছে জাতিসংঘ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এবং যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশ সেনাবাহিনী ইউএন এর যে রুলস রেগুলেশন নর্মস ভঙ্গ করে যে সমস্ত হত্যাকাণ্ডে জড়িত হয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটি সেনাবাহিনীর রুলস রেগুলেশন নর্মসের বিরোধী এবং আমরা আশা করছি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকেও জোর প্রচেষ্টা থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এটা বন্ধ করা হোক যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করে। আমি আশা করি আমার এই 7টা উপদেশ যারা আন্দোলন করছে, যারা আন্দোলনকে সমর্থন করছে, যারা অভিভাবক, যারা বিএনপি জামাত তথা 62টা রাজনৈতিক দল তথা 18 কোটি জনগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই 7টি কৌশল ফলো করেন। শেখ হাসিনা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তবে এমনও হতে পারে শেখ হাসিনার যেহেতু পালানোর ইতিহাস আছে, আপনি হয়তো কবে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই কারণে আমার যারা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি বা সেনাবাহিনীর ভাইরা আছেন, সহকর্মীরা আছেন, ছোট ভাই আছেন, জুনিয়র কলিগ আছেন, সিনিয়র কলিগ আছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের আইনে কি বলা আছে আপনারা একটু আইনটা দেখেন। কারণ শেখ হাসিনা পালিয়ে গেলে আপনাকে কিন্তু এই আইনের মুখোমুখি হতে হবে। আপনাকে কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আপনার যাওয়া লাগবে, আপনার কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়া লাগবে। আপনার যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই হত্যাকাণ্ডে কিন্তু আপনাদের ফাঁসি হতে পারে। আপনারা কিন্তু আবার আমি বলে দিচ্ছি, ইয়াসমিন হত্যাকাণ্ড 3 জন পুলিশ সদস্য, পুলিশ কনস্টেবল, তাদের কিন্তু ফাঁসি হয়েছে এবং ফাঁসি কিন্তু কার্যকর হয়েছে। আমি আশা করি কর্নেল হক, আমাদের যারা দর্শক শ্রোতা, যারা আন্দোলনে আছে, অভিভাবকগণ, বিএনপি 62টা রাজনৈতিক দল, শিক্ষক, সবাই আমরা এই 7টি উপদেশ যদি মেনে চলি, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ধন্যবাদ।